আপনার হয়তো ভালো জিনিস শোনার একটা অভ্যাস ছিল, সেটা ধীরে ধীরে সরে যাবে। আর অন্তরে তখন কোরআন এবং দিনের কথা শোনায় ঘৃণা জন্মে যাবে, নেফাক অকপটতা তৈরি হবে। কেমন ভাবে? কামায়া ইউমবেতুল মাউজ দ্বারা, যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে, বীজ মাটিতে চাপা পড়ে আছে, বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয়। ঠিক তেমনি মানুষের অন্তরে মোনাফিকি জন্মাতে শুরু করবে, গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করে। উমাইয়া বংশের এক রাজা ছিলেন, যার নাম ছিল ওলীদ। ওলীদ তিনি একবার উমাইয়া বংশের লোকদেরকে সম্বোধন করে বললেন, বাদশাহদের মধ্যে অনেকের মধ্যে ভুল ত্রুটি ছিল, নিষ্পাপ ছিল না, কিন্তু তারা দেখতো যে আমাদের যেখানে ক্ষতি আছে সেখানে তো সজাগ থাকতে হবে। কেউ নিজের পরিবারের ক্ষতি চায় না, নিজের বংশের ক্ষতি চায় না, নিজের ছেলে মেয়েদের ক্ষতি চায় না। এই জন্য অনেকেই গুনার কাজ করে কিন্তু ছেলে মেয়েদেরকে দূরে তাড়িয়ে দেয়। এরকম কিছু লোক আছে, পাপী আছে। আবার কিছু লোক এর থেকে আগে বেড়ে আছে, যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে দেখছি, তো সবাই দেখছি, ছেলে গান শুনছি, বাজনা শুনছি, সবাই শুনছি, এইরকম মুসলমান আছে আজকাল। তো এই ওলীদ বাদশা বলছে, ইয়া বানি উমাইয়া, হে উমাইয়া গোত্রের লোকেরা, ইয়াকুম আল গিনা, সাবধান, তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকবে, গান বাজনা শুনবে না। রাজাদের মধ্যে কত ভোগ বিলাস ছিল উমাইয়াদের যুগে, তারপরেও তিনি সতর্ক করছেন নিজের বংশের লোকদেরকে, সাবধান গান বাজনা থেকে, কারণ তার ক্ষতি কি শুনেন। কয়েকটি ক্ষতির কথা শুরুতে বলেছি, এখন শুনে। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কারণ গান বাজনা শুনলে নির্লজ্জ হয়ে যায় মানুষ, বেহায়া হয়ে যায়, লজ্জা শরম কমে যায়। ওয়ায়াজিদু ফিশ শাহওয়া, আর যৌন চাহিদা বৃদ্ধি পায়। গান বাজনা শুনলে যৌন চাহিদা বৃদ্ধি পায়। এর বাস্তব ঘটনা, কয়েক বছর আগে এক যুবক ছেলে এসে আমাকে মাসলা জিজ্ঞেস করেছে চিঠি। এক যুবক ছেলে এসে বলছে যে আমার দ্বারা কুকাজ হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে। আউযুবিল্লাহ। আমি বললাম যে তওবা করার জন্য বাবা আমাকে বলতে হইতো না। আমাদের কাছে তওবার তরিকা ওই পীরদের ভণ্ডদের তরিকা নাই, যে কোনো পীরকে আলেমকে হুজুরকে ধরতে হবে আর বলতে হবে আমি গুনাহ করি সুতরাং আমাকে তওবা করে দেন। না, আপনার তওবা কবুলকারী আল্লাহ পাক, সুতরাং আপনি নির্জনে একা আল্লাহকে বলবেন, এটি হচ্ছে তওবার রাস্তা। সাথে সাথে বললাম তোমাকে তওবার জন্য কি শর্ত লাগে তা জানো, কিন্তু কি পাপ করেছে এটি বলা কখনো কাউকে বলবে না, একমাত্র আল্লাহকে বলে কাঁদবে এবং তওবা করবে। বলেই ফেলেছে সে যে এই কাজ করেছে। কিভাবে? বলছে যে আমি, আমার কণ্ঠ খুব সুন্দর, খুব সুরের সাথে মধুর সুরে গান করছি, আর মাঠ থেকে আসছি সন্ধ্যাবেলা, অন্ধকার একটু হয়েছে, আর এক বাড়ির পাশ দিয়ে আসছি, সেখানে একটি যুবতী মেয়ে বাড়িতে ছিল, আমার মধুর সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে বাড়ির পিছনে, আর এসে ওই মাঠে জমিতে, ফসলের জমিতে আমাদের কুকাজ হয়ে যায়। পাগল হয়ে সেই যুবতী চলে এসছে যে না, আমার সাথে কুকাজ করতেই হবে, তোমার কণ্ঠ খুব সুন্দর লেগেছে। তাহলে কথা সত্য, ওয়াজিদু ফিশ শাহওয়া, গান বাজনা কি করে? মানুষের যৌন চাহিদা বাড়িয়ে দেয়। ওয়ায়াহদিমুল মুরুয়া, ভদ্রতা ধ্বংস করে। মানুষের যে ভদ্রতা রয়েছে, আত্মসম্ভ্রম রয়েছে, এগুলিকে ধ্বংস করে দেয়। ফাইন্নাহু লা ইয়ানুবু আনিল খামরে, এবং এই গান বাজনা মদের মতো কাজ করে, মাদক দ্রব্যের মতো কাজ করে। মাদক দ্রব্য শরীরকে নেশাগ্রস্ত করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নেশাগ্রস্ত করে, আর গান বাজনা মানুষের মনকে, হৃদয়কে নেশাগ্রস্ত করে। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব 37 খণ্ডে রয়েছে, তাতে বলেছেন। এখানে ও কথাটি সংক্ষেপে বলা হয়েছে। এখানে ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন, বা এই আসারটি বর্ণনা করেছেন এই বাদশার কথা, উমাইয়া বংশের যুগের সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা, তাবেঈনদের জামানার ঘটনা। লা ইয়ানুবু আল খামরে, মদের কাজ করে এই গান বাজনা। ইয়াফআলু মা ইয়াফআলু শুকর, যেমন নেশাগ্রস্ত হয়ে যে সব পাপ হয়, নেশাগ্রস্ত হলে খুন করে দিতে পারে, নেশাগ্রস্ত হলে সিজদা করে দিতে পারে গায়রুল্লাহকে, প্রতিমাকে, পুতুলকে, যে কোনো মানুষকে সিজদা করে দিতে পারে। একজন মদ খেয়ে পাগল এসে আপনাকে সিজদা করে দিতে পারে। নেশাগ্রস্ত হয়ে এসে স্ত্রী আর মা বোনে কোনো পার্থক্য বুঝে না, মায়ের গায়ে হাত দিয়ে দিতে পারে, বোনের গায়ে হাত দিয়ে দিতে পারে, নিজের যুবতী মেয়ের গায়ে হাত দিতে পারে। এইরকম ঘটনা মদ খোরদের বাড়িতে অহরহে ঘটতে থাকে। জেনা তো কোনো ব্যাপারই না, মদ খোরদের জেনা হওয়া তো স্বাভাবিক। মদ খাই এই জন্য যে মদ খেয়ে মাতাল অবস্থায় তারা জেনা করবে। তো নেশাগ্রস্ত হয়ে যে হয়, তাই হয় এই গান বাজনা দ্বারা। ফাইন কুনতুম লাবুদ্দা ফাইলিন, তারপরে আবার নিজের বংশ, রাজ পরিবারকে সাবধান করছে যে দেখো তোমরা গান বাজনা শুনিও না,
কিন্তু তারপরেও যদি আমরা বলেন না আমরা গান বাজনা শুনবো, বদ অভ্যাস হয়ে গেছে, তবে শোনো, ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে শুনতে দিও না। এ বাদশাহ অন্তত আজকালকার যুগের মুসলিম চাইতে চালাক ছিল। উমাইয়া যুগের বাদশাহ আজকালকার যুগের মুসলিম চাইতে অনেক ভালো ছিল, যে কমপক্ষে তোমরা শোনো যে তোমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু মহিলারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, কারণ এরা অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মনের কথা বলেছেন, লা তাকসিরিল কাওয়ারির, এরা হচ্ছে কাঁচের গ্লাস, এরা কাঁচ বলেছেন এদেরকে, গ্লাস বলেছেন এদেরকে, এদের ভেঙে দিও না। একবার এক সাহাবী সফরে খুব সুন্দর ধ্বনিতে তিনি কবিতা আবৃত্তি করছিলেন। যেই কবিতা, যে ধরনের কবিতা আবৃত্তি করলে উট দৌড়বে, উট বুঝে যে আমাকে এখন দৌড়তে হবে, ওটা মেতে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব বলেছেন যে কিছু মহিলারা সফরে আছে, সাবধান, ইয়া আনজাসা লা তাকসিরিল কাওয়ারির, আনজাসা ওই সাহাবীর নাম ছিল, সাবধান তুমি এই কাঁচগুলিকে ভেঙে দিও না, অর্থাৎ মহিলাদের মনকে একবারে পাগল করে দিও না, তোমার কণ্ঠে পাগল হয়ে যেতে পারে, এদের দ্বারা পাপ হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিমের হাদিস আছে, বলছেন তোমরা যদি একান্তই তোমরা রাজ পরিবার গান শুনতে চাও, তাহলে ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে গান শুনতে দেবেন না। ফাইনাল গিনা দাইয়াতুজ জিনা, শুনেন তারপর কি বলছেন এই বাদশা, বলছেন কারণ গান বাজনাই হচ্ছে জেনার আহ্বানকারী, দাইয়াতুজ জিনা, জেনার আহ্বানকারী। শুআবুল ঈমান নামক একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এই আসারটি উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাজনা সাহাবায়ে কেরামের জামানায় ছিল, ওয়ালাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতুদ্দিন, কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা কোনদিন গান বাজনা শুনতেন না। মিন মাশায়েখিন, যারা দ্বীনের উলামা মাশায়েখ, ইয়াহযুরুনা মিসলা হাযা ইসতিমা, এই কথা কেন বলেছেন, উলামাদের কথা কেন উল্লেখ করলেন? এর উত্তর গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন। গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা? দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শুনে, পীরপন্থীরা। এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে, ওয়াজ হবে, আমরা আল্লাহ ফানাফিল্লাহ হইতে পারবো। ফানাফির শয়তান হয়, আসলে শয়তান হাজির হয়ে যায়, কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানাফিল্লাহ হইতে পারবো। এই জন্য এদের অনেক মাজারে, অনেক খানকাতে গান বাজনা হয়, জিকির আজগারের সাথে সাথে গান বাজনা হয়, তারপরে কবিতা শুনে, কাসিদা শুনে এরা ভালোবাসে বলে। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সতর্ক করছেন, ধর্মের নামেও গান বাজনা শুনবেন, তাহলে গান বাজনা ধর্মের নামে বিদাতীরা শুনে, আর গান বাজনা ফাসিকরা শুনে ভোগবিলাসের জন্য, ধর্মের নামে তারা নয়। তাহলে যেটি ধর্ম নয় যদি ধর্মের নামে পালন করা হয় সেটি বেশি মারাত্মক না যেটি পাপ মনে করে করা হচ্ছে সেটি মারাত্মক? ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে, এটি হচ্ছে বড়ই মারাত্মক। এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ পাক বলেছে, ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, ইসলামে নেই গান বাজনা, হারাম, আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না, জিকির আজকারে মন লাগে না, হ্যাঁ, আমাদের কেরামতি জাহির হয় না, কাশ পায় না, ইত্যাদি। তাহলে তারা সবচেয়ে বড় জালিম, আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন, কারণ এরা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপকারী। লাবিল হেজাজে, না হেজাজে মক্কা মদিনা, ওয়ালা মিসর, না মিসরে, ওয়ালা শাম, না শাম দেশে, ওয়ালাল ইরাক, না ইরাকে, ওয়ালা খোরাসান, এমনকি খোরাসান, আফগানিস্তান আর আজারবাইজান, উজবেকিস্তান, সেসব দেশেও কোনদিন আলেম ওলামারা না কেউ গান শুনেছে, না শুনতে বলেছে, না জায়েজ করেছে, না ধর্মের নামে, না ভোগ বিলাসের নামে। লাফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, তাবেঈনদের জামানায় নয়, ওয়ালা তাবেঈন, এমনকি তাবেঈনদের জামানায় নয়, ওয়ালাকিন হাদাসা বাদা যালিকা, ধর্মের নামে সুফিরা, ভণ্ডরা, পীরেরা, এরা যে গান বাজনা শুরু করেছে, এটা কখন শুরু হয়েছে? তাবেঈনদের জামানার পরে। তিনি বলছেন, নবী করিম কি বলেছেন? যেটা দিনে নাই সেটা যদি কেউ পালন করে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, এবং এই বিদআতের পরিণাম হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একটি কথা দিয়ে শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, ওয়াল মাআযিফু হিয়া খামরুন নুফুস, গান বাজনা হচ্ছে হৃদয়ের মদ বা হৃদয়ের
নেশার বস্তু, হৃদয়ের নেশা, এটি মনের নেশা।